ওগো রাধে কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আবার খবর এনেছে? হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমার যাবো যখন নিতে এসেছি, যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হোলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় চিনে নিতে। রাধে রাধে কষ্ট সখী যাবো মোরা এলিতে আর গলিতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হোলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় চিনে নিতে। রাধে রাধে কষ্ট সখী যাবো মোরা এলিতে আর গলিতে। শোনো শোনো বলো, বলো। ও গো রাধে বলবে তো? বলি যে তোমায় শোনো রাধে। সবাই মিলে শাক বাজা উলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে বাহু তুলো। খুশিতে ভরো। রাধে রাধে বলে দু বাহু তোলো। ওগো শাক বাজা উলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তুলো। ওই শাহবাজা বলো রাধে রাধে বলে দু বাহু তোলো। তোমার যাবো যখন নিতে এসেছি, যাবো যখন নিতে এসেছি, যাবো যখন নিতে এসেছি, যাবো যখন নিতে এসেছি, তোমায় তোমায় তুলে নিয়ে যাবো যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, লক্ষ্মী মাতা কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, এটাই ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, বেশ, লক্ষ্মী মাতা কি জয়, কমিটি বৃন্দ কি জয়, এটাই ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হরতুলিছে আসলে মাসি এনারা না সবাই সেবা করে আগে বসে আছে। তোমার মাথা। কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা এই দিকে চাল্লা কথায় আগে প্রসাদ দিবে আর তেড়েলা চলে যাবে। তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে নাহলে ঘর চলে যাবে। হ্যাঁ, এই দিকে ভক্তরা ফার্স্ট আছে। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন মাইরা ও রাধে, বলো বলো। তোমাদের একটা সুন্দর খবর এনেছি। সুন্দর খবর? হ্যাঁ গো। তা কি খবর? তাহলে শোনো না ধে, বলো বলো। ওগো সুন্দর কথা দিন শোনো না, বলো না। শোনো না গো গো রাধারানী। বলবে তো? আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঙাতে। সুন্দর কথা কি বলো না। বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি হ্যালো হরে কৃষ্ণ জানি তাই। হ্যালো হ্যালো হরে কৃষ্ণ। মাসি বলো। সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। যমুনার ঘাটে কে আছে মাসি? মায়েরা যমুনা ঘাটে কে আছেন?
প্যা প্যা প্যা। কে গো তোমার প্রাণবধূ বসে এই আছে বাঁশি হাতে লয়ে, বাঁশি হাতে লয়ে তোমারই পথ সুন্দর কথা তুমি বলো না, বলো না গো গো বড়ই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, বলো। তাহলে আমার প্রাণবধূ যমুনার কূলে বসে আছে, হ্যাঁ গো। কিন্তু ওখানে গিয়ে কি করবো মাসি? ভক্তমণি ভক্তিবতী মায়েরা গো রাধে বলো তোমার বলো। সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন, যমুনা মিলন। তাই তোমার বহু বার্তাবাসী তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো মাসি, তা ওখান থেকে কোথায় যাবো গো? মায়েরা আমরা ওখানে কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ বুড়ির মাথায় তুলে দাও। আমরা দুই নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ভুল মাথারি উপরে লয়ে, মাথারি উপরে লয়ে ওরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথা তুমি বলো না, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে। ওগো মাসি, বলো। তুমি আমাকে মথুরা বাজারে নিয়ে যাবে, হ্যাঁ গো। কিন্তু মাসি আমি কেমন করে যাব? তুমি তো জানো আমার বাড়িতে শাশুড়ি নদী রয়েছে, হ্যাঁ গো। ওনারা কি আমায় যেতে দেবে? ওগো যদি না। ওদের কাছে অনুমতি নিয়ে আসতে পারো বেশ, তাহলে আমি তোমার সঙ্গে যেতে রাজি। যদি অনুমতি নিয়ে আসতে পারি তাহলে রাজি। রাজি, তাহলে কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম। লা 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 লা। আমি ওই যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 আমি কথা দিলাম, আমি কথা দিলাম। লা 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 লা। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। তাই নাকি? ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। তেমনি করি আমরা দুজন রব মিলে দিনে ওড়াতে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। মায়ের দেখো তো ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই? আগে হ্যাঁ কি না বলো? ওটা জটিলা কি আছে? আছে বাড়িতে? আছে না গরমে ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ? বলি ও জটিলা, মিয়া পড়ে যা বেলা বলি তো প্রসাদ খেছে, খেয়ে আয় ঘুমি মরে বা হচ্ছে। মায়ের আপনারা সবাই জানেন ওই জটিলা শুধু মা 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 ছাড়া কিছু বুঝে না। মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিন মিটিল
আশা না ভরিল সকলে ফুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যাই মা আমার সাদ না মিটিল আশা না ভরিল সকলে ফুরাই যায় মা আমার সাথী না মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যাই মা জনমের ডাকি গোমা তোরে জনমের ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যাই মা আমার সাথ না মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না কোথায় আছে শুধু ভালোবাসা বাসি হৃদয় আছে শুধু ভালোবাসা মাগো সোফা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মা হরি 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 আশা না ফুরি সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা বলি ও জটিলা বলি ও মা কুটিলে ওই সারা পেয়েছি বলি ও মা কুটিলে বলো মা যা তোমা গিয়ে দেখে আয় বাইরে কি আমার নাম ধরে ডাকাডাকি করছে আমি যেতে পারবো না মা। কেন যাবি না না মা, আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, তুমি যাও, আমি যেতে পারবো না। আমি কি প্রত্যেকদিন আমাকে যেতে হবে হ্যাঁ মা, তোমাকে প্রত্যেক দিনই যেতে হবে, আমি যেতে পারবো না। একদম আলসাগুড়া হয়েছে বলি তুমি কে গো আগো আমি গো আমি কে তুমি আমি বৃন্দাবন থেকে বড়াই বড়াই এসেছি বলি ও মা কুটিলে বলো মা। বৃন্দাবন থেকে বড় গাই এসেছে বড় গাই? হ্যাঁ মা, দুধের বালতিটা নিয়ে যাচ্ছি, গাইটা দিয়ে নাও। হ্যাঁ দুয়ে নে আচ্ছা মায়েরা আমি কি বলেছিল আমি বলছি বৃন্দাবন থেকে বড়াই এসেছি আর তারা সিনেমারে বৃন্দাবন থেকে বড় গাই আসছে লে দিয়ে লে গাই দিয়ে লে নিয়ে আপুড়ে যাও তোদের কানে কি হিয়া মরছে আলো গাই নয় গাই নয় তাহলে কি আলো বৃন্দাবনের বড় মাসি রে মাসি বলি ও মা কুটিলে বলো মা। প্রথমটা একটু আমার ভুল শোনা হয়ে গেছে হ্যাঁ। এবারে ঠিক শুনেছি বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে ও মাছি? হ্যাঁ তাহলে মা মুড়ো ঝাঁটা নিয়ে দুখা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। যে একদম তাড়িয়ে দে একেবারে। স্টেজ থেকে ফেলি দে একদম নিয়ে পুড়ে যাও তোদের তোদের কানে ওই সামনে নদী আছে পলি ঢুকিলে নিয়ে পুড়ে যাও তোদের আলো মাছি নয় মাসি মাসি ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি তোকে একটা বার দেখতে পাই নিয়ে পুড়ে যাও মাসির গাই ভাই করে আমার কথাই তুই দিদি তোমার পেছনে হ্যাঁ দিদি এদিকে ঝুটিলা হ্যাঁ দিদি ওলাটা কানে কি হচ্ছে দিদি তোমার এই সেফটি পিনটা দাও একটু খুঁটিয়ে নিয়ে আরে এটা কি ময়লা জমে ঝুটিলা বলো না ওলাটা বয়স হয়ে আছে কথাবার্তা হয়তো শুনতে পাইনি হয়তো সেটাও হবে হয়তো। ওইটাই বাবা জটিলা কতদিন দেখি নাই হ্যাঁ রে। দিদি আমিও তোমায় কতদিন দেখি। আহ, তাই আমার বলতে হচ্ছে করছে কি জানিস বলো না কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তবু মুখ খানি দিদি সত্যি স্মৃতির নপুরে ওরে জটিলা বলো না আজ তবু
ছায়া পড়ি রানী কতদিন আরে কতদিন দেখিনি তোমার আজও দিদি মনে পড়ে তব মুখখানি স্মৃতির নুপুরিন আজও তবু ছায়া পড়ি রবি কতদিন দেখিনি তোমার আজ মনে পড়ে তব মুখ খাঙ্গালো স্মৃতির নহুরে আজ তুমি ছায়া পড়ি রানী কতদিন কতদিন দেখিনি তোমার আজও তবু মনে পড়ে তব মুখখানি দিদি মনে পড়ে তব মুখখানি হরি 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 তব মুখখানি হ্যাঁ দিদি হ্যাঁ ও দিদি জটিলা তুমি কি মনে করে এতদিন পর আমাদের বাড়িতে এসেছো দিদি? কি গো মায়েরা বোন বাড়িতে আসছি কি গো ভালো মন্দ খাবো দাবো এরকম গল্প গুজব করবো বলো কি করতে আসছো ও দিদি, এ খাওয়া দাওয়া পরে হবে, আগে তো বাড়িতে মানুষ এলে তাকে তো বসার জায়গা দিতে হবে। ও বলাটা আমার তো মনে নেই দাঁড়াও, আমি তোমাকে বসার জায়গাটা আগে দিই। আলে, 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 অনেক দূর থেকে এসেছি বুঝতে দিই কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয়। আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কুটুম বন্ধ গেলে কি ভাঙা চেয়ার বুঝতে দাও বলে বুঝতে দেবো বলে ভাঙা চেয়ারটা ভাঙা চেয়ারে তুই মুখে বুঝতে দিবি দিদি আমায় ভুল বুঝো না, এ ভাঙা চেয়ার না, আমাদের যে কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর, ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি, তাকেই চেয়ারটা আনতে বলছি। তারে কাজের লোকের নাম ভাঙেশ্বর মানে ছোট্ট করে এটাকে ভাঙা বলে ওলা ওঠার বেটা আমি জানবো কি না আমি জানি হয়তো ভাঙা চেয়ার দিবি ও আচ্ছা, দিদি, এই এই রোদ্দুরতে কষ্ট করে এসেছো, ঘাম ঝরছে তোমার গা দিয়ে, হ্যাঁ। একটু শরবতের ব্যবস্থা। সরবু হ্যাঁ দিদি, ও বাবা সরবু তো খাওয়াবি হ্যাঁ। তার মানে এরপরে আরো কত কি খাওয়াবে তাহলে ও দিদি দে। লিয়াই লিয়াই লিয়াই। কোথায় রে মুতে শরবতটা নিয়ে মিয়া পুড়িয়ে যাও তোর কুটুমের সম্মান করা ওলাটা মুতে শরবত খাওয়াবি তোর কি একবারে মান সম্মান একবারে গাছে উঠেছে রে বলি জটিলা তোমার মাথা টাথা একদম গেছে, একদম শেষ। মিয়া পুরো তরু তো গেছে মিয়া পুড়িয়ে যাও ও দিদি, প্রথমবার ভুল বুঝেছো, আবার দ্বিতীয়বার আমায় ভুল বুঝছো। না তুই কিন্তু এবারে কিন্তু সীমা বাড়ি যাচ্ছিস ওইভাবে কথা বললি যে তোমার সঙ্গে খেলাবো নি, ওই কথা শুনি খালি। শুনো, আমাদের কাছে কাজের লোক আছে, ওর নাম মতিলাল, ছোট্ট করে মুতে বলে ডাকে, তাকেই শরবত আনতে হবে। মায়েরা হাসতিছে হাসো তারে কাজের লোকের নাম মতিলাল ছোট্ট করে এটাকে মুতে বলে মানে আজকালে বেশি সময় দেওয়া যাবে না, বুঝতে পারছো তো ও মতিলালের মধ্যে মুতে আমি জানি হয়তো মুতে সর্বত তুমি খালি আমায় ভুল বল। ও দিদি, তুমি একটা খবর শুনেছো? কি রে? আমাদের একটা নতুন ফ্রিজ নিয়েছি। ফ্রিজ হ্যাঁ দিদি, ফ্রিজ ফ্রিজ। আমি গোটা ফ্রিজ খাবো খেলো খেলো তুমি। ফ্রিজ মানুষ খায়, ফ্রিজের মধ্যে যেই সব জিনিস রাখে থাকে মানুষ খায়। আগে মায়েরা আমি আগে করা যুগের মানুষ ফ্রিজ বলে কিছু জানি আমি ওটা ফ্রিজ হয়তো ভালো মন্দ খাওয়া দাওয়া বাকি ওলাটা ফ্রিজের ভিতরে যে জিনিস থাকে সেগুলা খাওয়া হ্যাঁ দিদি, ওগুলো একটু ঠান্ডা থাকে থাকে। লিয়াই লিয়াই ও দিদি, লিয়াই দই দই দই। দু- হ্যাঁ দিদি, দইয়ের ব্যবস্থা। লিয়াই না লিয়াই ঠিক আছে। কোথায় রে পচা দইটা নিয়ে আয়। না 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 যতটা একে ভালো বলছিলাম ততটা ভালো না সেই একই কেস করতেছি আবার নাকি পচা দই খাবায় কারো ঘরে পচা দই দিদি,
দুবার ভুল বুঝেছো, এবারেও ভুল বুঝছো। কেন? তোমার ভুলটা ভেঙে দেবো। হ্যাঁ? ওই যে কাজের লোক আছে, হ্যাঁ। ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি, শুধু পচা বলেই ডাকি। হ্যাঁ, তুমি আইসক্রিম খাও আর তুমি হেসে যাও। 55 বদলে ননকে আউট করে দিছি, তাকে ছোট্ট করে পচা বলে ডাক। ও দিদি, সত্যি তোর কাজের লোকের নাম তোকে খড় পেতা গড় ও দিদি, নিয়ে পুড়িয়ে যাও তোর কি মনে করে এসেছো বলো না। ওলা উঠা মনে বলতে কি যা খাবাইলু আর কি মোর ঢেকুর উঠে খালি। আরে মনে বলতে তোদের জাগে যে গাভীর ব্যবসা ছিল, হ্যাঁ, এখন তা আছে। যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। তাহলে এত গাভীর কি করিস? কিছু খাই, বাদ বাকি নষ্ট। হ্যাঁ, ঠিক আছে না? মায়েরা আজকাল মানুষ কেউ দুধ খায় না। ওলাটা দুধ খেলে পেটে গিয়েছে, পেট ফেলে লাউ। মানুষ এখন দুধের বদল ঠাকুমা মায়েরা আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দিবে না বলেছিলাম। আচ্ছা, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব একবারে ডিস্টার্ব দুধ, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত? 80 টাকা, 90 টাকা। কি বলে? বলো হ্যাঁ। না 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 হড়গাইছে দুধ আপনাকে হড়কে যায়। না 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 50 টাকা, 40 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, কেন? যার যেমন দুধ তার তেমন দাম। বৌদি হেসে হেসে ঠিক বাজি খেলে দিল। আগো হাসি কি গো? যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে? এক পা দিতে 3 পা জল মারে, জল মারে। বুড়ি জি ছানা কাটবে, জল কেটে ওই সামনে নদী আছে, জল কেটে আসবে। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, হ্যাঁ, মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি কি বলে? তুমি কি জানো দুধের? তুমি করছো। আচ্ছা, তুমি যে বলো রো হ্যাঁ বলে হ্যাঁ কি দুধ? আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে ওই বৌদি বলে হ্যাঁ কি এমন দুধ? দুধে জল মারে ওইলে ছটকান খায়। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। কত? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। 100। ওলা ওঠা জটিলাকে 100 টাকা বলে দিই। বিগ বাজি খেয়ে ওলা ওঠা মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলালো বলো না। ওই মথুরা বাজারে বাজারি 100 টাকা কিলো ধরে দুধ দিতে বিক্রি হচ্ছে 100 টাকা। ও দিদি, আমি যাব তোমার সঙ্গে। যাবো। দিদি মোকে নিয়ে যাও না। বয়সটা দেখছি। দিদি যাও। মায়েরা ওকে মিছামুছি বলি রে, ওকে লেগে কি হবে? দরকার তো তাকে। তুই যখন যাবি বলছি তাহলে চল। চলো না। আর দুজনে মিলে যাবো। হ্যাঁ, আর যেতে যেতে বলবো কি বলবে বলো না। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব, মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব, মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। দিদি জটিলা বলো না। দেখ, তুই তো যেতে পারবি না। আচ্ছা, আর ওই তোর মেয়ে কুটিলা, হ্যাঁ কুটিলা, ওকেও তো নিয়ে যেতে পারবো না। তুমি ওকেও নিয়ে যাবে না। না, পুড়িয়ে যাও। এমন একটা ঝি জন্ম দিছু, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। দিদি সাবধানে। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবার শেষ করবে। শোন, হ্যাঁ বলো। তোর ওই মেয়েকে নিয়ে যেতে পারবে না, তুই যেতে পারবি না। তাহলে কি উপায় আছে তুমি বলো। উপায় বলতে
শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস। ও দিদি এ? এই কথা আবার তোমায় কে বললো? ওইখানে বৌদিলা গুজগুজ ফুসফুস করছিল আর কি। বৌদিরা তোমাকে খুব ভালোবাসে তো ওই জন্য বলে হ্যাঁ দিয়েছে। ও ছেলে- দিদি হ্যাঁ। যা শুনেছো সব সত্যি। তাহলে বৌমা যখন করেছিস হ্যাঁ বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। দিদি এ, আমার কিছু শর্ত রয়েছে, কি শর্ত বলবো? বল। আমার বৌমা হ্যাঁ, যখন নিয়ে যাবে না আমার ছেলে আয়ান বাড়িতে ফেরার আগে হ্যাঁ। আমার বৌমাকে পৌঁছে দিতে হবে। তাহলে তাহলে রাজি। রাজি। আর তিনটি শর্ত। আর কি শর্ত? ওই যে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, আচ্ছা বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না, আচ্ছা আর ওই যে কালো কেষ্টা রয়েছে না হ্যাঁ। ওর সঙ্গে দেখা করানো যাবে না। দিদি আর একটি কথা, কি? ওই যে বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির আছে না, হ্যাঁ। ওখানে প্রণাম করিয়ে তারপরে নিয়ে যাবে বৌমাকে। অলটা বুড়া হিয়া মরে যাবে তবু শর্ত ছাড়বে। ঠিক আছে মিচ্ছা মুছে বুড়া নিয়ে ফেলে যেন কেউ দেখতে আসে না নাকি। ঠিক আছে তোর ছেলে আসার আগেই আমি তোর বৌমাটিকে আমি তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ঠিক মায়েরা মেয়া বিবি রাজি তো ক্যা করে কাকাজি, ক্যা করে কাকাজি, ক্যা করে কাকা। পাখি জুটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, জটিলা বৌমাটিকে ডাক। ঠিক আছে আমি ডাকছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। বৌমা গো, বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। কেন ডেকেছো? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। বৃন্দাবন থাকতে? হ্যাঁ মাসি? হ্যাঁ গো। কে মাসি? এ কি বলে? কোথাকার মাসি? তুমি আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো তাহলে চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো কত সময় আমি গেছি? 5 মিনিট হয়ে গেছি গ্যাস। এরই মধ্যে রাধানে আমাকে ভুলে গেছে বলে আমি চিনি না জানি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপর কি রাধার সাথে কথা বলা উচিত? একবার উচিত নয়? বলি বৌমা, বলো মা। তোমার মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ তুমি যখন যাবে তখন শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে তারপর মাসির সঙ্গে বাজার। ঠিক আছে, তাহলে একটু মাসির সঙ্গে দেখা করে নিন। মাসি, মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি। মাছি যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। গলাটা মাসিকে মাছি কই আমরে। তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যা ললিতা তোর মরণ হয়নি। এত বড় ঠান্ডায় গরমে মরে যারে লোক, তোর মরণ নাই। মলাটা মাসিকে মাছি কই আমরে। এ বাবা মাছি বলেছেন? বলে এত ঘরে ঠান্ডায় গরমে স্ট্রোক হয়ে মরে তোর হয় বলেছে? এইরকমই বাজে কথা। আসলে কি হয়েছে না তো, মাসির বয়স হচ্ছে তো, তাই কি বলতে কি বলে ফেলেছে ওগুলো বাদ তা দাও। বলে আমাকে এত বড় বড় কথা বলে বুড়িকে আমি ছেড়ে দেব? বাদ দাও না, বাদ দাও না, মাসির বয়স হয়েছে এত তো। বড় বড় কথা বুড়ির মুখে এইরকমই কথা। বাদ দাও, বাদ দাও, মাসির বয়স হয়েছে, ওগুলো বাদ দাও। বলে রাধা শুধু তোমার কথা মতো ছেড়ে দিলাম, ঠিক নাহলে আছে। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। কিন্তু একটা উপায় তো করতে দেখেছো হবে। বুড়ির এখনো তেজ কমে না। তেজ কমছে না? না আচ্ছা কমে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে, কি বলতে কি বলে ফেলেছে, ওগুলো বাদ দাও। এখন কি করা যায় বলো? শোনো রাধে, বলো, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তোমার মাথায়? তুমি আমি? মাসি মাসি? প্ল্যানটা ভাঙিয়ে দাও। আমি? তো তুমি নয় আমি।
আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। সত্যি চেষ্টা করে দেখো। ঠিক আছে, চেষ্টা করে দেখি। মাসি, বুড়ো বসে কত রাগ দেখেছো? সোনা মা, বাবা বাবা বাবা, বুড়ো বয়সে এত রাগ করে, তাহলে তখন যে বয়স ছিল তখন কিভাবে রাগ করতো? শোনো না মা, হচ্ছে না তো। হচ্ছে না? না। আমি তো জানতাম মাসি এত সহজে উঠবে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তুলবো। হবে। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কাজল মিয়া পড়ে যাও। আচ্ছা মায়েরা, আপনার বলতে এতগুলো ভক্তের সামনে কি করে বললাম মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়েছিল? বুড়ি করে কি প্লাস্টিক নাই? রাধে, বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো, বলো প্রেস্টিজ। তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখছো? মাসি ঠিক করে বলো, ঠিক করে বলো, হয়ে গেছে, ভুলে গেছে। ভুল হয়ে গেছে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলো, বলো না। শোনো, আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলছে প্র্যাকটিস। হাতেই দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলে জানিস? এটা ইংরেজি নমুনা, ইউ বাটার আন্ডার প্যান। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। ওটা ইউ বাটার আন্ডার প্যান নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা মাসি, আমাকে ইংরেজি শিখেছে কেন মাসি? মায়েরা। আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়েছো গো? এ যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। ওয়ানডে ভর্তি হয়েছে। ওয়ানডে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। শোনো শোনো সখী, হ্যাঁ কলেজে উচ্চ মাধ্যমিক হয় বলো? রাধে, হয় হয় হয়। আরে ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে, ওই রে, ওই রে, যেন গরমে লুচির মতো ফুলে উঠছে দেখো। ছটকান দেখছো নি আপনি? আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রোল কি করে? কচি তোরা জানবি কচি কোথায়? মায়েরা আপনারা সবাই জানবেন, প্রত্যেকটা ক্লাসে 3টা সেকশন থাকে। আছে আছে এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। 3 জন ছিলে। কেমন করে মাসি? কেমন করে? প্রথম এগরোল অল আউট হয়ে মাইক ম্যান নিয়ে কোথায় পালিয়ে গেছে? অল আউট মাইক ম্যান এগরোল। সেবা করতে গিয়েছে। 2 নম্বর রোল যে তোমাদের এখানে জেনারেটর ম্যান দিয়ে, জেনারেটর যে দিয়ে হচ্ছে। আর লাস্টে কেউ ছিল নি, আমি, আমার 3। তোমার 3 রোল। তো মাসি তোমার মতো ব্রেনি ছাত্রী মাসি আর কেউ নেই, মাসি কেউ নেই। কত লোক আমাকে লাইট দেয় জানিস? মাসি ওটা লাইট নয়, বলো লাইক দেয়। আমাদেরকে ভালো লাগে তার জন্য লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তরা বলছে বলে মাসি বাড়ি যাওয়ার সময় লাইট নিয়ে যাবে। একে বুঝানা যা হাতিকে আন্ডার প্যান্ট। ওই জন্য মানুষকে ভালো পথে নিয়ে যেতে নেই। না না, হ্যাঁ, বা দিদির সঙ্গে ঝগড়া করতে তোমার পারবো? সঙ্গেও আমরা পারবো না। ছেড়ে দে। ঝগড়া গোটা বুড়ি। ওগো রাধে, বলো বলো শোনো, তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজি করে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিয়ে তুমি যাবে মথুরা বাজারে। ওগো মাসি, বলো বলো। তুমি তো জানো আমি শ্যাম ছাড়া কিছু জানি না, তো কেমন করে শ্যামা মায়ের জয় ধ্বনি ওগো দেবো? রাধে, বলো বলো। এই তো সুযোগ। শোনো রাধে, তুমি বলবে শ্যামা মার, শ্যামা মা আমার। তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি কৃষ্ণ, দিচ্ছি। তাই নাকি? ঠিক আছে মাসি, তোমার কথা মতোই আমি শ্যামা মায়ের জয় ধ্বনি দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
জয় শ্যামা মার শ্যামা মা। হরে কৃষ্ণ। জয় শ্যামা মার শ্যামা মা। 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 আমি স্বামীজি আমার। আমি স্বামীজি আমার। আমি স্বামীজি আমার। আমি স্বামীজি আমার। জয় শ্যামা মার শ্যামা মা। 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 বদন ভরে এই নাম গাই। 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 জয় শ্যামা মার শ্যামা মা। 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 জয় শ্যামা মার শ্যামা জয় শ্যামা মা। চলুন মায়েরা, মায়েরা সবাই মথুরায় বাজারে যাবে তো নাকি? যাবেন? আচ্ছা, রাধারানীর মাথায় কারা কারা একটু বসরা তুলে দিবেন বলুন। 5 জন, নালে 7 জন, নালে 3 জন। যে কোনো মায়েরা উঠুন, 5 জন, নালে 3 জন, নালে 7 জন। উঠুন, ওই মন্দিরকে চলে যান, রাধারানী যাচ্ছে। উঠে পড়ুন মায়েরা, ওইখানে বসে উঠে পড়ুন। হ্যাঁ, উঠে পড়ুন। 5 জন, নালে 7 জন। হ্যাঁ, আসুন, চলে যান, চলুন। হরে কৃষ্ণ। চলুন মায়েরা, সবাই দুটি বাহু তুলুন আর বলুন